বন্ধুরা, প্রচণ্ড হাঁটুতে ব্যথা, হাঁটু নিয়ে হাঁটাহাঁটি করতে পারছো না, হাঁটু ফুলে গেছে, আর প্রচণ্ড কোমরে ব্যথা, কোমর নিয়ে কিছু কাজ করতে পারছো না, কোমর নিয়ে ঝুঁকতে পারছো না, প্রচণ্ড কোমরে ব্যথা, তাহলে বন্ধুরা এই হোম রেমেডি তেলটি একবার তোমরা বানিয়ে দেখো। সব ব্যথা টেনে নেবে। হাঁটুতে খুব ব্যথা করছে, সোয়েলিং আছে, হাঁটাহাঁটি করতে অসুবিধে হচ্ছে, তাহলে কিছুগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়ে নাও এই জাদু তেলটা। নমস্কার বন্ধুরা, আমি মনিকা। আমার আরেকটি রেমেডি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে হোমমেড একটি তেল তৈরি করে দেখাবো। এটা ব্যথার জন্য খুবই ভালো, যে কোনো ব্যথার জন্য। তো প্রথমে আমি এখানে 1 বাটি মতন তেল নিয়েছি। তেলে আমি বেশ কিছুটা রসুন দিয়েছি মানে বলতে 7-8টা রসুন দিয়েছি। তো কুচি কুচি করে কেটে নিয়েছি। আর সর্ষের তেল তো ব্যথাবতীর জন্য খুবই ভালো একটি তেল, তোমরা তো সবাই জানো। আর রসুনের সালফার আর আলসান থাকে, যা ব্যথাতে খুব ভালো কাজ করে, বলতে পারো এক টাইপের পেন কিলারের মতো কাজ করে। এটাতে ভিটামিন এ, বি, সি পাওয়া যায়। আর এর সাথে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ খুব বেশি থাকে, যা ব্যাকটেরিয়াকে মারতে সাহায্য করে। তো তারপর আমি এটাতে অ্যাড করলাম খানিকটা আদাটাও আমি গ্রেট করে নিয়েছি। আদাতে লিকুইড নামের এক গুণ থাকে, যা ফোলা ব্যথা তো দূর করতে সাহায্য করে, মানে ব্যথার জন্য বা ফুলে গেছে তোমার পা ব্যথা করছে, ওটাতে কিন্তু কমাতে অনেকটা সাহায্য করে। তার সাথে আদাতে জিঞ্জরোল পাওয়া যায় এবং অনেক টাইপের মেডিসিন গুণ পাওয়া যায়, যা মাসল পেনকে দূর করতেও সাহায্য করে। এরপর আমি এটাতে দিলাম 1 চা চামচের মতো মেথি দানাটা দিয়ে আবারও কিন্তু সবগুলো ওই নাড়াচাড়া করতে হবে, সমানে কিন্তু নেড়ে চেড়ে যেতে হবে, যেন না পুড়ে যায় সব জিনিসটা, ওটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। মেথি খুব বেশি হেল্পফুল, বডিতে যে কোনো জায়গাতে ব্যথা হলে মেথি দানা কম করতে অনেকটা সাহায্য করে। তবে হ্যাঁ, মেথি দানার তেলটা এমনি করে লাগাবে। আর যখনই তেলটা লাগাবে বন্ধুরা, তখনই এমনি হালকা হাতে কিন্তু মালিশ করতে হবে, খুব জোরে মালিশ করা যাবে না। এরপর এটাতে আমি দিচ্ছি 1 চা চামচের মতন জোয়ান গাঁট ব্যথা, হাঁটু ব্যথা খুব ভালো কাজ করে, বা কোমর ব্যথা, এই তেলটা লাগালে তোমরা খুবই ভালো ফল পাবে। এগুলো আবারও কিন্তু খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এই তেলটা যখনই তোমরা লাগাবে, হালকা হাতে মালিশ করবে, খুব জোরে জোরে টিপে টিপে মালিশ করার দরকার নেই, হালকা হাতে মালিশ করলেই অনেকটা ভালো তোমরা ফল পাবে। এরপর আমি এটাতে দিলাম ওই 7-8টা মতন লবঙ্গতে অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ব্যাকটেরিয়া উপাদান থাকে। এটি বাতের ব্যথা, পেশির ব্যথা, মাথা ব্যথা, যে কোনো ব্যথা বা কোমর ব্যথা বা পা ফুলে গেছে পায়ে গোড়ালি ব্যথা দূর করতে কিন্তু অনেকটাই উপকার করে। এটা কিন্তু আবারও খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। আর দেখো, এটা মোটামুটি আমার হয়ে এসছে, এটা কিন্তু কোনোটাই আমার পড়েনি। এই যে দেখো, খুব সুন্দর করে রসুনগুলো কিন্তু লাল লাল হয়েছে, আর সবগুলোই কিন্তু কোনোটাই পড়েনি। তো ওইটাই লক্ষ্য রাখতে হবে যে না পুড়ে যায়, পুড়ে গেলে কিন্তু তেলটা সেরকম আর তৈরি হবে না। তো কন্টিনিউ নেড়ে যেতে হবে চামচ দিয়ে, আর ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে। তো এই তেলটা তোমরা যদি লাগাও, তাহলে তোমরা নিজেই বুঝতে পারবে যে কতটা ভালো তেল, ব্যথাতে অনেকটা আরাম পাবে। বাজার থেকে যে তেলগুলো কিনে নিয়ে এসো ব্যথার জন্য, ওর থেকে এই হোমমেড তেলটা তৈরি করে দেখবে, তোমরা খুব ভালো ফল পাবে। যাই হোক, এপাশে আমার দেখো তেলটা রেডি হয়ে গেছে। এরপর কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর তেলটা ঠান্ডা হতে দেবো। তো এরপর আমার তেলটা ঠান্ডা হয়ে গেছে, আমি একটা বাটিতে তেলটা ছেঁকে নিচ্ছি, দিয়ে একটা ডিবেতে ভরে রাখবো। তোমরাও ডিবেতে ভরে রাখবে, দিয়ে ব্যথার জায়গাতে লাগাবে, দেখবে তোমরা খুব আরাম পাবে। তাহলে বন্ধুরা, আমার যদি এই হোম রেমেডি তেলটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো নিত্য নতুন রেমেডি পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, টাটা।